বন্যার পানি চারপাশে, ঘরবন্দি জীবন, নেই স্কুলে যাওয়ার পথ। অথচ পড়াশোনা থেমে নেই চলনবিলের শিশুদের, কারণ স্কুলই এখন ভেসে এসেছে তাদের দোরগোড়ায়। সৌরশক্তি চালিত কাঠের নৌকাতেই গড়ে উঠছে এক অনন্য বিদ্যালয়, যেখানে ঢেউয়ের সঙ্গে ভেসে চলছে জ্ঞানের আলো। নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ এই 3 জেলায় আমাদের ভাসমান স্কুল কার্যক্রম পরিচালনা করে আসছে 26টি নৌকার মাধ্যমে। একটি নৌকায় 3 শিফটে ক্লাস চলে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এই ভাসমান স্কুলগুলো পরিচালনা হচ্ছে। নৌকাটি ধীরে ধীরে তীরে ভিড়ছে, শিশুরা হাসি মুখে উঠছে তাতে। কাঠের সেই ছোট্ট শ্রেণীকক্ষে শিক্ষক পাঠ দিচ্ছেন, আর শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খাতায় লিখছে নতুন অক্ষর। কারো চোখে ভয় নেই, আছে শেখার আগ্রহ আর ভবিষ্যতের স্বপ্ন। 2002 সালে স্থপতি মোহাম্মদ রেজওয়ান এই ভাসমান স্কুল প্রকল্পের সূচনা করেন। তার প্রতিষ্ঠিত সংস্থা সিধুলাই স্বাধীনবার সংস্থা এখন পরিচালনা করছে 26টি ভাসমান বিদ্যালয়, যেখানে প্রতিদিন 3 শিফটে 2340 জন শিক্ষার্থী ক্লাস করে। আমাদের এখানে 26টি ভাসমান স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক একটি স্কুলে আপনার 3টা শিফটে 3টা শ্রেণী আছে। মোট 78টি আপনার স্কুল কার্যক্রম, 78টি শ্রেণী আছে। এবং বর্তমানে আমাদের এখানে 2340 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এবং আমাদের এই কার্যক্রমটা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশের, আমরা এখন বর্তমানে নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ জেলায় আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এই কার্যক্রমটি বাংলাদেশের আরও অনেকগুলো জেলাতে সম্প্রসারিত করব। শুধু স্কুলই নয়, এই প্রকল্পে আছে ভাসমান গ্রন্থাগার, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্র, যা বন্যাপ্রবণ গ্রামগুলোতে পৌঁছে দিচ্ছে উন্নয়নের আলো। শুধুই ভাসমান স্কুল না, এখানে ভাসমান লাইব্রেরি আছে, ভাসমান হেলথ কেয়ার প্রোগ্রাম আছে এবং ভাসমান ট্রেনিং প্রোগ্রামগুলো চলে। এতে এই অঞ্চলের মানুষ বেশ উপকৃত হচ্ছে। বিদ্যালয়টির শিক্ষিকা শাহনাজ পারভিন জানান, দারিদ্র্যের কারণে অনেক শিশু পড়াশোনা শুরু করার আগেই থেমে যায়। তারা সেই বঞ্চিত শিশুদের ফিরিয়ে আনছেন শিক্ষার পথে। শিক্ষার ক্ষেত্রে আমার এই নৌকা স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এই যে বাচ্চারা, অনেক বাচ্চা আছে ঝরে পড়ে স্কুলে যেতেই চায় না, প্রাথমিক বিদ্যালয়, হয়তো অর্থের অভাবে কোনো কারণে। কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে সেইখান থেকে ধরে নিয়ে এসে যেভাবে মানে লেখাপড়া শিখাইয়া, এরা মানে ঝরে পড়ার হাত থেকেও তো আমরা বাঁচাচ্ছি এবং এদেরকে আমরা লেখাপড়ার দিক দিয়ে অনেক করে দিচ্ছি, যাতে ঝরে না পড়ে, শিক্ষিত হয় জাতিটা। শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রকল্পটি অর্জন করেছে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস লিটারেসি প্রাইজ 2025, যা এখন বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। চলনবিলের এই ভাসমান স্কুল যেন প্রমাণ করে জল আটকাতে পারে না স্বপ্নকে, আর ভাসমান স্কুল শেখাচ্ছে স্বপ্ন পূরণের সেই অদম্য লড়াইয়ের গল্প। সায়েম আক্তার, ডেইলি সান।